আপনারা এই পেশা অনেক দিন যাবত আছেন, আপনারা লোকজনের পালসে বসতে পারেন। তারপরে ওই যে লুট হওয়া অস্ত্রগুলি কীভাবে আমরা কত তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি। তারপরে ওই যে গতকালে ওই যে কিছু সে একটা দল তাদের পার্টি মানে ইলেকশনে কারা অংশগ্রহণ করবে মানে নমিনেশনে, ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায়, বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না, কয়েকটা জায়গায় একটু ছোটোখাটো ঘটনা ঘটছে, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে এর আগে আমরা ওই জায়গাটা সম্বন্ধে খুব বলতেছিলেন, ওই যে কিটানি বলে চিটাগাঙের রাউজান, আপনার বলেন রাউজানে কিন্তু আমরা একটা অপারেশন করে কত 11টা না করা হাতিয়ার উদ্ধার করা হয়েছে, 11টা হাতিয়ার উদ্ধার করা হয়েছে এবং ওই সন্ত্রাসীও বেশ কয়েকজনকে এই ধরা হয়েছে এবং ওইগুলি কিন্তু আপনাকে ধন্যবাদ, আপনারা কিন্তু এটা মিডিয়াও প্রচার করছেন। আপনারা যে বলার পরে কিন্তু আমরা এটা করছি। তারপরে আমি বলবো রাউজান, ফটিকছড়ি এই জায়গাগুলি একটু ডিফিকাল্ট এলাকা, এটা আগেও ডিফিকাল্ট এলাকা ছিল, এখন আমি বলবো ঠিক আছে, যেহেতু এই এলাকাটা তো প্লেন না, অন্যান্য এলাকার যেহেতু অঘটন ঘটে তারা আবার পাহাড়ে চলে যায়, যেহেতু এই উপজেলাগুলি অর্ধেক পাহাড় অর্ধেক হলো আবার সমতল এলাকায়। আর পুলিশ কমিশনের এই পুলিশ কমিশনের ব্যাপারে এখানে আলোচনা হয়, বাট পুলিশ কমিশন আল্লাহ দিলে হয়ে যাবে। হওয়ার পরে আগে হয়ে লোক তারপরে কি সুবিধা হবে সেসব বলবো। না না না, আমি তখন ওইটা হওয়ার আগে আমি এটা কিভাবে বলবো। এই যা দেশ যেটা হচ্ছে ওইটা পুরাটা বের হওয়ার পরে আপনাদের আমরা বলে দিব। আপনি কি বলেন? হ্যাঁ, বিগত সরকারের সময় যেগুলো অস্ত্র লুট হয়ে গেল গন্ডগোলের সময়, সেগুলো উদ্ধার এখনো শেষ হয়নি, সেই অস্ত্রগুলো উদ্ধার। এরই মধ্যে কার্গোতে আগুন লাগলো, সেই কার্গোর স্টোর রুম থেকে অস্ত্র চুরি হয়ে গেল। এত বড় একটা সেন্সিটিভ জায়গায়, যেখানে স্পর্শযুক্ত জায়গায়, সেখান থেকে দামি ভালো ভালো অস্ত্র, উচ্চমানের অস্ত্রগুলো চুরি হয়ে গেল স্যার। সেই জায়গায় আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলছেন স্যার, তাহলে সেই সিকিউরিটিটুকু দিতে না পারেন তাহলে স্যার আগামী নির্বাচন। এখন যে কার্গোর ব্যাপারে ওই যে অগ্নিকাণ্ডটা ঘটনা ঘটছে, ওই জায়গায় একটা কিন্তু কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আমাদের প্রধান হলো আমাদের সিনিয়র সচিব প্লাস